আচ্ছা, এটা ছিল আমাদের শেফিং ডাস্টের জন্য। এটা একটা এটা একটা কম্পোনেন্ট এর জন্য টিজে গ্রাফ। জি ভাই। তো আমরা ঠিক একই রকম আহ, আমরা মাল্টিপল টিজে গ্রাফ বানাবো। তো প্রথমে হচ্ছে আমাদের সেম প্রসেস আমাদের রিপিট করতে হবে। আমাদের এক্সেলের যে ডেটাগুলো আছে সেগুলা ওপেন করতে হবে। সিম্পল, আমি এটা নিয়ে কাজ করেছি, এবার আমি এটা নিয়ে কাজ করব। তো এই আমার ডেটা। তো তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে ডেটা লাগবে কোনটা। ওই যে স্যাম্পল অ্যাকচুয়ালি আমাদের টেম্পারেচার আর এটা লাগবে, আর হচ্ছে স্যাম্পল টেম্পারেচার এটা লাগবে। কিন্তু আমার এটার কোন ফর্ম লাগবে, এটা হচ্ছে আমার 100% ওয়েট, পার্সেন্টেজ অফ ওয়েট আকারে লাগবে। জি ভাই। ওকে, ওকে। তো আমরা দেখবো যে এটা এইটা এইটাকে 100% বানাইতে গেলে কত গুণ করতে হবে। তো প্রথমে আমরা ভাগ করে দেখবো যে ল্যাকিংস কত আছে। ওকে, এটাকে 54.80 সামথিং দিয়ে গুণ করলে 100% হবে। তাহলে আমার জি ভাই। এটা ইনটু এটা। ওকে, এখানে 100% হয়ে গেল। আচ্ছা, যেটা আমি এখন তোমাকে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এইটা শেখা হচ্ছে একজন আমাদের কুয়েটের একজন প্রফেসরের কাছ থেকে। তিনি আমাকে নিজে এটা শিখাইছে। ও আচ্ছা। সো এখানে অন্য অল্টারনেটিভ ওয়ে থাকতে পারে, বাট যেহেতু আমি তার আন্ডারে কাজ করতেছি, তিনি তো এই ভ্যালুগুলা মডিফাই করে। সরি, তিনি অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলা কি করে, এই ভ্যালুগুলা নিয়ে নতুন করে প্লট বানায়। তার প্রয়োজন অনুযায়ী সে কালার বা ডিজাইন চেঞ্জ করে। ওই জন্য তার মতো করে আমার বানাতে আচ্ছা হয়। আচ্ছা। তো এখানে নতুন ভাবে কোনো কিছু অ্যাড করার আমার পক্ষে সুযোগ নাই। বাট দোয়া করো যাতে আরো অন্য পর্যায়ের ভালো কিছু শিখতে পারি। তো আপাতত আমাদের মাস্টার্স বা বিএসসি লেভেলে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা এইভাবেই চলতেছি। বাইরের দেশে গেলে হয়তো ওদের গ্রাফটা অন্যরকম হইতে পারে, সেটা আমরা শিখবো, সেটাও জি শিখবো, ভাই। সমস্যা নেই। তো আমরা এখানে ডাবল ক্লিক করবো। সো ডাবল ক্লিক করলে যেটা আসবে ওটা আমাকে ভ্যালু দিয়ে দিছে। তো অ্যাকচুয়ালি আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি যে আমার এই ভ্যালুটা লাগবে। আচ্ছা, তো এখন আচ্ছা স্যাম্পল ভাই, একটা জিনিস, একটু সরি ইন্টারাপ্ট করলাম ভাই। ওই যে 100টাকে যে ভাই ওই ফিক্স করছেন একটা জায়গায়, ওইটা মানে ভুলে গেছি, মানে এক্সেলে যে কিভাবে করতে হয় ভাই। ওইটা তুমি দেখো, আমি ভিডিও রেকর্ডিং করতেছি না, ওটা দেখলে বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস গ্রাফটা, তো এক্স এর ভ্যালু তো একটাই থাকবে, তাই না? এক্স এর ভ্যালু একটাই থাকবে, এর উপরে ওয়াই এর ভ্যালু গুলা মাল্টিপল হবে। তো এক্স এর ভ্যালুটা আমার কপি করার দরকার নেই। কারণ হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি এখানে এক্স এর ভ্যালুটা কত, ওইখানে ছিল 50, এখানে কত, 49.99। 49. তার মানে কি মোস্ট সিমিলার না? জি ভাই। মানে 100%ই সিমিলার। সো আমরা এক্স এর ভ্যালুটা নিব না, আর নিলেও কোনো লাভ নেই। ঠিক আছে, একটা গ্রাফ আগে আর পরে হবে, তো আমাদের তো অ্যানালাইসিসের জন্য আগে পরে নেওয়ার দরকার নেই আমাদের। তো আমরা সুবিধার্থে 4টা ঘর স্পেস দিব, ঠিক আছে? 1 2 3 4, যাতে আমাদের এখানে যেতে সুবিধা হয়। ওকে, আমার এক্স এর ভ্যালুটা দরকার নাই। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে অরিজিনে নিয়ে যাব। আচ্ছা, এখানে তোমার ওয়াই নাই, তাহলে কি করা যায়? আহ কলাম অ্যাড করতে হবে। এই যে কলাম অ্যাড হয়ে গেল, দেখছো? এই যে এখানে এটা। জি ভাই। ওকে, আচ্ছা আচ্ছা, এটা এরপরে এটা জাস্ট নিউ এটা কলাম আছে। দিয়ে দিলাম। সো আমাদের যেটা হওয়ার সেটাই হইলো। তো সবচেয়ে বড় কথা, এটা কিসের নিয়েছে, এটা আমরা সুগার ক্যান ফাইবারের। সো এখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, এটা দরকার নাই আমাদের, আর এটা দরকার নাই। আচ্ছা, এটা দিতে পারো, যেমন ওয়াই অ্যাক্সিস এর নাম কি এটা তুমি দিতে পারো অথবা নাও দিতে পারো। যেহেতু আমরা আলাদা করে গ্রাফ বানাই দেখবো, আমরা দিয়ে দিই। আচ্ছা, তো একইভাবে আমরা আর একটা কলাম নিয়ে রাখবো, যেটা কম্পোজিট। ওকে, আমাদের এটা আর দরকার নাই, ক্লোজ করে দিলাম। আচ্ছা, হ্যাপি ওকে ভাই। মেটাল কম্পোজিট। এবার এবার আমাদের আবার সেম, আমাদের এই যে এটা দরকার, স্যাম্পল টেম্পারেচার দরকার। অ্যাকচুয়ালি স্যাম্পল টেম্পারেচারটা আমার দরকার নাই, আমি অলরেডি নিয়ে ফেলছি। আচ্ছা, তো এই ভ্যালুটা এমন আসলো কেন, অনেক কম।
ওকে ওকে আমার আমি এটা অরিজিনাল ফরম্যাটে লিখলাম, যেহেতু প্রথমে ওয়েট তারপরে ওকে পার্সেন্টেজ হলো, ওটা আমি ওভাবে লিখে দিলাম। আর এখানে কম্পোজিট লিখলাম। ওকে ভাই। মানে এটা আমি যেভাবে লিখছি, এক ঘর ফাঁকা দিছি, তোমার এইখানে ঠিক একই হবে, এই 3 ঘর ভরবে, এই ফাংশনের ঘরটা বন্ধ থাকবে। জি ফাংশনের ভাই। কাজটা আছে, ফাংশনের কাজটা জি ভাই। যেমন হচ্ছে আমরা বিভিন্ন কমান্ড ইউজ করি, এটা আমি পরে দেখাবো, এটা দরকার নাই আসলে, আমরা এক্সেলে করে নিচ্ছি না, এই যে ফাংশন করে নিচ্ছি এক্সেলে, সো দরকার নেই। আচ্ছা, আমাদের এই ভ্যালুটা হচ্ছে 100% হতে হবে। আমরা এটা লক করে দিব, জাস্ট ডাবল ক্লিক। ওকে, দেন কপি, ওকে ভাই। দেন mark it and paste here. পেস্ট। Okay, here you can see the value. You can enlarge the table section. Okay, actually আমরা পেয়ে গেছি এখন। সো আমাদের এক্স অ্যাক্সিস একটা, আমাদের তার রেসপেক্টে আমাদের ওয়াই ভ্যালু আছে, তো এটা আমি মিনিমাইজ করে রাখলাম, ঠিক আছে। তো দেখো, আমি যদি সবগুলোকে মার্ক করে একটা গ্রাফ তৈরি করি তাহলেই তো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ও আচ্ছা। এই যে এখানে মানে মার্ক, লাইনে ক্লিক করার আগে সবগুলাকে একবার ইয়ে করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কতগুলো নিয়ে বানাতে যাচ্ছ, আর ওখানে তো তোমার বলে দেওয়াই আছে কোনটা এক্স কোনটা ওয়াই, বলাই তো আছে। সো দেখো, আহ, জি ভাই। এটাকে ইচ্ছা করলে তুমি একটু বোল্ড করে দিতে পারো, সবগুলোকে বোল্ড করে দিতে পারো। আচ্ছা, থিকনেস ইয়ে করা যায়। এগুলো সব লিংক করা, সো আমি একটা বাড়াই দিলাম, তো সবগুলো হয়ে গেল। শেভিং ডাস্ট, এই যে কালোটা, সুগার ক্যান ফাইবার নিচেরটা, তো দেখো অ্যাকচুয়ালি আমাদের যেটা কম্পোজিট সেটা ইমপ্রুভ হয়েছে অনেক। মানে দুইটা জিনিস বানিয়ে নতুন একটা জিনিস বানাইছি, যেটা আহ, মানে তার তার স্টেবিলিটি অ্যাগেনস্ট থার্মাল, থার্মাল স্টেবিলিটিটা অনেক আচ্ছা আচ্ছা। বেশি ইমপ্রুভ করছে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই। সো হেয়ার ইওর টাস্ক ইজ ডান, জাস্ট ওকে ফর ভাই। টিজিএ গ্রাফ। আচ্ছা, টিজিএ গ্রাফের জন্য আমরা এভাবে করি। তো আমাদের মনে রাখতে হবে এফটিআর গ্রাফে কিন্তু আমরা এভাবে করি না, কারণ এই দেখো, একটা উপরে একটা নিচে একটা তার নিচে, তো টিজিএ গ্রাফটা কি সরাইতে হয় না? সরাইতে হয়। মানে সেটা তো আর একটার গায়ের উপর একটা থাকবে না, টিজি এর মতো তো একটার গায়ের উপর একটা থাকবে না, তাই না? যেমন আমি এটা সবগুলো গ্রাফ একসাথে মার্চ করলাম একটা প্রসেসে, তো আচ্ছা এফটিআরটা কোন এক সময় দেখাবো যে মার্চটা আমরা আরেকটা নিয়মে করি, তো তুমি এগুলা টাইমস নিউ রোমান করে দিবা। মানে অ্যাকচুয়ালি এটাই আমাদের ভিডিও। আচ্ছা, এরপরে গ্রাফটাকে বোঝার জন্য ওকে। আহ, আমি একটা ইয়া দিতে পারি, একটা ফ্রেম দিতে পারি, শো দ্য ফ্রেম। সো এরকম একটা ফ্রেম হয়ে গেল, এই যে লেখাগুলা, এই যে এটা ভিতরে এনে এনে দিবা। সো এরপরে তোমার কাজ, এরপরে তুমি এটাকে কালার মডিফাই করো, যেটা করো যাই করো সেটা হচ্ছে এটা। আর তুমি যদি এখানে কালার মডিফাই করতে চাও, সিম্পল ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করলে এরকম একটা ফাইল ওপেন হবে, হ্যাঁ। তো আচ্ছা। আচ্ছা, এখানে তুমি ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হবে প্রথমে, মানে আমার কোনো লিঙ্ক নাই, একটা একটা ইয়ার সাথে একটা ইয়ার কোনো লিঙ্ক থাকবে না। সো এরপরে ও তুমি আচ্ছা কালার আচ্ছা। দেখে চেঞ্জ করতে পারো। আচ্ছা, রেড তো দিচ্ছি, এটা হচ্ছে ও। অ্যাপ্লাই করবা। দেখো এই মাঝখানটা কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে না? জি জি, ভালো হয়ে গেছে। সো তুমি তোমার যেটা ডিজায়ার তুমি সেটা নিবা, এটা আবার হয়ে গেল। ওকে ভাই। এখানে জি ভাই। এটা আমার এখান থেকে শুরু হবে, এখানে গ্যাপ আছে, ঠিক আছে। তো একটু পিছিয়ে নিতে পারো, মানে এটা জাস্ট এরপর তুমি জি মডিফাই ভাই। করো, তোমার সুবিধা অনুযায়ী মডিফাই করো। স্কেলে গেলা, তুমি এক্স অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি শুরু করবা হচ্ছে, আমার মনে হয় 50 থেকে আমরা নিছিলাম 50। সো এই যে সবকিছু 50 থেকে শুরু হয়ে গেল। আর এটা ভাই এটা আহ, আচ্ছা, এক্স অ্যাক্সিস এখানে এর এক্স অ্যাডজাস্টমেন্টটা। অ্যাক্সিসের ভ্যালুর উপর ডাবল ক্লিক করে এটা ও সিলেক্ট করবো, আচ্ছা অথবা এটা এটা করলে ভার্টিক্যাল অ্যাক্সিসে আচ্ছা চেঞ্জ আচ্ছা। হবে, এটা করলে হরাইজন্টালে চেঞ্জ হবে। সো আমি 50 থেকে শুরু করে 700 পর্যন্ত নিলাম।
তুমি চাইলে ও 700 আচ্ছা কম আচ্ছা। নিতে পারো, এটা তোমার উইশ। আর উপরে জি তুমি ভাই, কমাতে পারো মানে যে এটা কোনো। জাস্ট এক্স্যাক্টলি 100 থেকে যাতে শুরু হয় আর কি, এটা দেখতে হ্যাঁ ভালো হ্যাঁ লাগে আর কি। হ্যাঁ, কারণ মাঝখানে যেহেতু ফাঁকা ছিল, দেখতে খারাপ লাগতেছিল। জি ভাই। সো আমি জি এটার ভাই। জন্য, যেহেতু এখানে দেখো, এখানে দেখো কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই। সো এখানে আমার গ্রাফটা না। দেখানোর কোনো দরকার নাই। ঠিক আছে, তারপরেও তোমার স্যার যেটা বলে সেটা, বাট তুমি তো ইনস্ট্যান্ট চেঞ্জ চেঞ্জ করতে পারবে, এটা কোনো ইস্যু না। ঠিক জি আছে, ভাই। এখন আমার এটা হয়ে গেল। এখন আমরা এটা এক্সপোর্ট করব জেপিজি ইমেজ হিসেবে। কিভাবে? এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটা ওপেন রেখে ফাইলে গিয়ে এক্সপোর্ট গ্রাফে যাব, ওপেন নিউ ডায়লগ। সো ও আমাকে সাজেস্ট করতেছে জেপির জন্য। সো আমি জেপিজি নিব, একটা ফাইল নেম থাকবে TGA আমার জি ভাই। 007, এবং এটা ডাউনলোডে আমার যাবে। ওকে, আমি এটা যদি প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ দেখতে পারি, এই যে এরকম হবে। ওকে, ওকে। তো ডাউনলোডে চলে যাও, এই দেখো, ও আচ্ছা, ইমেজ ফরম্যাটে চলে আসে। অনেক সুন্দর ইমেজ সম্পর্কে চলে আসছে। জি ভাই।